হ্যালো বন্ধুরা, এখন আমরা শিখব এনার্জি এবং পাওয়ার সিগন্যাল বলতে কি বোঝায়। তো প্রথমে দেখি এনার্জি সিগন্যাল কি হতে পারে। তো আমরা জানি এনার্জি এবং পাওয়ার উভয় সিগন্যালই কন্টিনিউয়াস এবং ডিসক্রিট হতে পারে। তাহলে প্রথমে দেখি এনার্জি সিগন্যাল বলতে কি বোঝায়। এনার্জি সিগন্যাল, let us consider a current I of t. So current I কে আমরা I of t দিয়ে flowing through a resistor R, developing the voltage V of t across it. অর্থাৎ একটা রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কিছু ভোল্টেজ ড্রপ করার জন্য। ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার পি আমরা জানি পি ইকুয়াল টু আই স্কোয়ার বাই আর, যেহেতু আমরা আই অফ টি দিচ্ছি ভি অফ টি, তার মানে ভি অফ টি স্কোয়ার বাই আর। আর একটা সূত্র জানি আই স্কোয়ার আর। এখন আমরা এই আর কে যদি 1 ওহমের রেজিস্টর করি, তাহলে সেখানে পি অফ এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার টি। তো এই আই স্কোয়ার টি কে আমরা এক্স স্কোয়ার টি ধরছি। তাহলে টোটাল এনার্জি, the total energy of the continuous time signal x of t is equal to minus infinity to infinity p of t dt. এখন p of t সমান সমান আমরা জানি x square of t. The total energy for continuous time signal x of t expand over the interval minus t by 2 to t by 2. তখন এই ইনফিনিটি একটা লিমিট আসবে, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি minus t by 2 থেকে t by 2 x square of t dt. For discrete signal x of n, the total energy is equal to n equal to minus infinity to infinity x of n তার স্কয়ার। The total energy যদি আমরা এই লিমিটটাকে মাইনাস n থেকে n পর্যন্ত এক্সপ্যান্ড করাই, সেই ক্ষেত্রে এনার্জি হবে n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n equal to minus n থেকে প্লাস n তার স্কয়ার। এটাই হচ্ছে টোটাল এনার্জি ফর কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন আমরা যদি এনার্জি সিগন্যালকে ডিফাইন করার চেষ্টা করি, তাহলে x of t or x of n said to be energy if and only if এনার্জি 0 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট, এনার্জি is greater than 0 and less than infinity and power is 0। অর্থাৎ একটা এনার্জি সিগন্যালের অবশ্যই একটা ফাইনাইট এনার্জি এন্ড জিরো পাওয়ার থাকতে হবে, তাহলে সেই সিগন্যালকে আমরা বলতে পারবো এনার্জি সিগন্যাল। আদারওয়াইজ এটাকে আমরা এনার্জি সিগন্যাল বলতে পারবো না। একইভাবে আমরা পাওয়ার সিগন্যালটা দেখি। তো আগের মতোই লেট আস কনসিডার এ কারেন্ট x of t flowing through the resistor R, developing the voltage across v of t across it. The instantaneous power P of t dissipated in the resistor is given by P of t is equal to v square t by r is equal to I square t into r. যদি r equal to 1 ohm হয় তাহলে P of t equal to x square of t। তাহলে এভারেজ পাওয়ার for continuous time signal P equal to 1 by t minus integration of minus infinity to plus infinity P of t dt। এনার্জি সিগন্যাল এখানে 1 বাই টি ছিল না, কিন্তু এখানে 1 বাই টি আছে, সবগুলো সেম। p of t is equal to 1 by t minus infinity to plus infinity x square of t dt। একইভাবে এই লিমিটটা যদি মাইনাস টি বাই 2 থেকে প্লাস টি বাই 2 এর পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে p is equal to t turns to infinity 1 by t minus infinity t by 2 plus t by 2 x square of t dt। তাহলে for discrete time signal average power P is equal to 1 by 2t plus 1 n is equal to minus infinity summation of n is equal to minus infinity to plus infinity x of n per square। একইভাবে যদি আমার লিমিটটা মাইনাস n থেকে প্লাস n পর্যন্ত এক্সপ্যান্ড করে, তাহলে তখন এভারেজ পাওয়ার P is equal to limit n tends to infinity 1 by 2n plus 1 n equal to minus infinity
ডেরিভেটিভ x of n তার স্কয়ার। তো এখন আমরা যদি এই পাওয়ার সিগন্যালটাকে ডিফাইন করতে চাই তাহলে x of t or x of n is said to be power signal if and only if পাওয়ার is 0 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট, অর্থাৎ ফাইনাইট পাওয়ার এন্ড ইনফাইনাইট এনার্জি। যদি একটা সিগন্যালের ফাইনাইট পাওয়ার আর ইনফাইনাইট এনার্জি থাকে তাহলে সেই সিগন্যালটাকে বলে পাওয়ার সিগন্যাল। আর যদি একটা সিগন্যালের ফাইনাইট এনার্জি আর জিরো পাওয়ার থাকে তাহলে সেই সিগন্যালটাকে বলে এনার্জি সিগন্যাল। এটাই হচ্ছে পাওয়ার এবং এনার্জি সিগন্যালের ডেফিনেশন।